আমাদের দুশ্মন কয়জন জানেননি? বলেন আমাদের দুশ্মন 4 প্রকার। বলেন কয় প্রকার দুশ্মন? বলেন তো দুশ্মন কয় প্রকার? দুশ্মন বানানে কয় অক্ষর? 4 অক্ষর। বলেন কয় অক্ষর? দাল, শিন, মিম, নুন। বলেন দাল, শিন, মিম, নুন। আমাদের দুশ্মন কয়টা? 4টা। দুশ্মন বানানে কয় অক্ষর? 1 নাম্বার। বলেন 1 নাম্বার। আমাদের 1 নাম্বার দুশ্মনের নাম দুনিয়া। 2 নাম্বার অক্ষর কি? শিনে শয়তান। আমাদের দ্বিতীয় দুশ্মন শয়তান। 3 নাম্বার মিম, মিমে মাখলুকাত, আমাদের তৃতীয় শত্রু মাখলুকাত। 4 নুন, নুনে নফস, আমাদের চতুর্থ দুশ্মন নফস। দুশ্মন বানানে কয় অক্ষর? 4 অক্ষর। দুশ্মন কয়জন? 4 জন। দুশ্মন 4 জন পাওয়া যায় কোথায়? বলেন দুশ্মন বানানে। বলেন কোথায়? তাহলে দুশ্মন বানানের মধ্যেই দুশ্মন 4টিকে খুঁজে পাওয়া যায়। দালে দুনিয়া, শিনে শয়তান, মিমে মাখলুকাত, নুনে নফস। দুশ্মন 4টা, বানান 4টা, আবার এই 4টার মধ্যেই পাওয়া যায় দুশ্মনকে। সুন্দর একটা সিস্টেম শিখে গেলাম। তাহলে আর বলবো না আমাদের দুশ্মন দুশ্মন। আচ্ছা যাই হোক, এর মধ্যে দ্বিতীয় শয়তান। এই শয়তান নামক শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 4 নাম্বার কাজ, রমজান মাসে বলেন তো নামাজ বেশি পড়ছি না কম পড়ছি? এই জায়গাটা গুরুত্ব সহকারে শুনবো। রমজানে নামাজ বেশি পড়ছি। এশার নামাজ আজকে পড়ছি 9 রাকাত, রমজানে পড়ছি 29 রাকাত। এশার সালাত ফরজ পড়লাম 4 রাকাত, সুন্নত পড়লাম 2 রাকাত, তারাবি পড়লাম 20 রাকাত। এই হলো আপনার কত রাকাত? 26 রাকাত। বিতির পড়লাম 3 রাকাত। এ হলো কয় রাকাত? 29 রাকাত। এখন বলেন তো 29 রাকাত এশার নামাজ পড়লাম, সেজদা কি রমজানের বাহিরে বেশি দিলাম না রমজানে বেশি দিলাম? তাহলে বোঝা গেল রমজানে নামাজের অভ্যাস আমাদের বেশি। আচ্ছা, এই যে মাদ্রাসার যে মসজিদটা, এই মসজিদে রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি এই আজকে ফজরের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আজকে ফজরের নামাজটা এই মসজিদই তো হয়েছে। আরে ফজরের নামাজটা এই মসজিদে হয় নাই? তো রমজানের ফজরে যেই মুসল্লিগুলা এই মসজিদে আসছে, আজকে ওই মুসল্লিগুলা কি এলাকায় ছিল? তা আসে নাই কেন? হ্যাঁ, খুব মন দিয়ে বুঝেন কথাটা। তাহলে রমজান মাসে আমরা ফজর পড়লাম, এলাকাবাসী মুসল্লিও বেশি হলো। আজকে রমজানের বাহিরে আমরা ফজর পড়লাম, ওই পরিমাণ মুসল্লি হলো না। রমজানের ফজরের মুসল্লি যদি বাকি 11 মাস ফজরে ওই পরিমাণ মুসল্লি হয়, শয়তান আর বেঈমানদের ঘুম হারাম হয়ে যাবে। যে মুসলমানরা শুরুটা করলো কি? রমজান মাসে আমরা স্বাভাবিকভাবে নামাজ একটু বেশি পড়ছি। এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন। সূরা বাকারা 238 নং আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজের প্রতি তোমরা যত্নবান হও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলনামার মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামের মাঝে মতভেদ। হাদিস থেকে বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? সহিহ বুখারীর 6396 নং হাদিসের বর্ণনা। খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল ওয়ুসতা হাত্তা গাবাতিশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাদের কবরগুলো, আল্লাহ তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে, যার কারণে আমরা মধ্যম নামাজটা টাইম মতো পড়তে পারি নাই। এমনকি সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে কোন নামাজের পর? আসরের নামাজ। বলেন সূর্য ডুবে কোন নামাজের পর? তার মানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের কবরগুলো, তাদের ঘরগুলোকে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে আসরের নামাজ সঠিক সময়ে যথাসময়ে পড়া থেকে ব্যস্ত করে রাখছে। তারা আমাদেরকে বিজি করে রাখার কারণে আমরা আসরটা সঠিকভাবে সময় মতো পড়তে পারি নাই। সূর্য ডুবে গেছে। তো সূর্য ডুবে কোন নামাজের পর? আসর। কথা হলো আসরের গুরুত্ব বেশি কেন? অনেকগুলা কারণ। আসরের নামাজের সময় জোহরের পরে খানা খায় অনেকে ঘুমায়, আর ওঠে না, উঠতে উঠতে অলসতা করে। আবার এক শ্রেণী বাজারে যায় বাজার করতে করতে ভুলে যায়। আরেক শ্রেণী খেলতে যাওয়ার কারণে আসর ভুলে যায়।
এই জন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা তালাশ করলে দেখবেন ফজর, আসর আর এশার নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। কোন নামাজ? ফজর, আসর, এশা। কেন? কারণ এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে। এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে। ফজরেরটা আর কি বলবো, আমাদের শুধু এটা বইলা লাভই নেই। ফজর, ঠিক না? ফজর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পড়া হয়। তো মাশাআল্লাহ অনেক সময় আমি এবং মুসল্লি আমরা 2-3 জনই থাকি এরকম। এটা কেন? অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় বিভিন্ন মসজিদে ফজর পড়া হয়। গতকালকে ঝড় হয়েছে আপনার মাগরিবের সময়, 5টা মসজিদে কোনো মুসল্লি পাইনি। গতকাল মাগরিবের সময় আমি মসজিদে মাগরিব জামাতে পড়ার জন্য আমি নিজেই ড্রাইভ করতেছিলাম। তো যাইতে যাইতে এক জায়গায় যাইতেছি, গাড়িতে একাই ছিলাম, একাই ড্রাইভ করতেছিলাম। তো যাইতেছি যে সামনে মসজিদে পড়বো, মুসল্লি নাই। পরেরটাই পড়বো, কেউ নাই। পরেরটাই পড়বো, কেউ নাই। পরেরটাই কেউ নাই। আরে ঘটনা কি? নাই কেন? তো ঝড়ের কারণে কেউ আসতে পারে নাই, হয়তো বাড়িতে পড়ে নিয়েছে। অবশেষে শেষে গিয়ে এক জায়গায় পড়ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ তাও পড়ছি এক মসজিদে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের গুরুত্ব বেশি দিয়েছেন। সহিহ বুখারীর 552 নং হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر فكأنما وتر أهله وماله। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল। কোন নামাজ? তাহলে আপনার ধন সম্পদ একদিকে রাখেন, আসরের নামাজ আরেক দিকে। হুজুর একটু ব্যস্ত আছি, কেন? পরে নামাজটা পড়বো। আরে ভাই আসেন না, এই আরেকটু পরে আসতেছে। আরে আসেন না, আরেকটু পরে। এই আরেকটু করতে করতে সূর্য ডুবে যায়। আমাদের মা বোনরা রান্নার ব্যস্ততার কারণে ম্যাক্সিমাম আসরের নামাজটা ঝামেলা করে। আর একটু লবণ দেখে আসতেছি না, রান্না করে কার জন্য? স্বামীর জন্য, সন্তানের জন্যই তো। তো আপনি আসর না পড়লে তো আপনার স্বামী, সন্তান, সম্পদ সব ধ্বংস। রাসূল বললেন, আপনি কার জন্য কি করতেছেন? বলেন, রান্না আগে না নামাজ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এর মানে এই না যে আপনি সব পুরে ফেলবেন। বিষয় তো আছে অবশ্যই, চাইলেই সব হয়, চাইলেই। মনে রাখবেন, আল্লাহর কাজ করার জন্য যদি আপনি নিয়ত করেন আর চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সহজ করে দিবে সব। আপনার রান্নাও হবে, সবই হবে, ঠিক হবে সব। আর যদি আল্লাহর কাজ করার জন্য আপনার নিয়ত না থাকে, দেখবেন দুনিয়ার সবকিছু আপনার কাছে একটু দেরি দেরি মনে হয়। আর যদি আল্লাহর কাজ যথাসময়ে করতে চান, আল্লাহ সব সহজ করে দিবেন। সহিহ বুখারীর 553 নং হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমলনামা কেমন যেন বরবাদ হয়ে গেল। তার আমলনামা বরবাদ হয়ে গেল যে আসরের নামাজ ছেড়ে দিল। রমজানে নামাজের এই অভ্যাস সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন।